দেখ তো যায় নাকি আপা মাজাটা আর একটু বাঁকা করেন হ্যাঁ তাহলে একটু জোরে দেবো হ্যাঁ আপা এই কি রে ঠিক আছে আপনি দেখেন ঠিক আছে কিনা আপনি দেখেন না কে কি করছিস এগুলা আপনি কবিরাজ আপনার একটা দায়িত্ব আছে না যে আপনি রোগী ঠিক আছে কিনা এটা আপনি পরীক্ষা করবেন না ও পরীক্ষা করতে হবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা পরীক্ষা করে দেই হ্যাঁ যদি মনে করেন যে আপনার কাছে ঝড় ঠিক আছে আমি তাহলে মনে করেন তাহলে আমার বাসায় তাহলে ঠিক থাকবো তাহলে তো আপনি কইতেই পারবেন কত মানুষের যে পরীক্ষা করে দিলাম রে বউ বাপের বাড়ি গেছে এনে গেছে হেনে গেছে লাস্টে আমারই পরীক্ষা করে দিতে হয় এখন শেষমেশ আজকে তোরই করবো কি করবেন যেহেতু আপনার কবিরাজ হ্যাঁ। রোগীগত সমস্যা বুঝাই লাগবো নাকি হ্যাঁ তাহলে আপা আমার একটু তাহলে পরীক্ষা করেন হ্যাঁ তোর তো পরীক্ষা করমুই আচ্ছা, দেই তাহলে এই আপা টেস্ট করমু ঠিক আছে তো দাঁড়া ওঠ আচ্ছা খাড়া ঠিক নে আছে, খাড়া নে ঠিক আছে কই শুরু করছ নাকি এই যে, এই, দেখ তো যায় নাকি আপা মাজাটা আর একটু বাঁকা করেন ও, আর হ্যাঁ একটু তাহলে বাঁকা একটু করবো? জোরে দেবো হ্যাঁ হ্যাঁ। আপা এই কি রে ঠিক আছে আপনি দেখেন ঠিক আছে কিনা ও আমি তো ঠিক আছি আর তোরটাও হ্যাঁ একটা চলে গেছে হ্যাঁ, গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ও হয়েছে নে পরীক্ষা শেষ তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বুঝলি এবার পর থাকবো যাক আপনি আমার অনেক বড় উপকার করলেন আপা আচ্ছা আপনি কয় টাকা দেওয়া লাগবো হাত দিয়ে শোন তাহলে আমি চাই গে হ্যাঁ তুই যাবি গা হ্যাঁ ও এখন তো বুঝোই তো ঠিকঠাক হয়ে গেছে না হ্যাঁ খালি চাই খালি বড় ফোন দিব বউ ভালো লাগতে আয় বলবো সেই মজা করবি একবারে হ্যাঁ। হ্যাঁ তাহলে যাই হ্যাঁ যাবি যা আচ্ছা কবরে দাপা গেলাম আমি হ্যাঁ আচ্ছা এই তারা কি কবরে দাপা এত কিছু দিলাম এত কিছু করলাম তোরটা চেক পর্যন্ত করে দিলাম হ্যাঁ। আর তুই এখন আমার টাকা না দিয়ে এখন চলে যাবি তুই কি জানোস না যে কবিরাজের কাছে চাইলে টাকা লাগে ও এই কথা আমি তো ভাবছি না জানি কি জানি হয়ে গেছে কবরে দাপা আপনার কাছে আইলে যে টাকা পয়সা লাগে এটা তো আমি জানতাম না তারপরও দে টাকা দে এই তো রুমের চাবি দেখছেন এই যে বউ যে বাপের বাড়িতে গেছে রুম তালা মেরে থুয়েছি আপা পিয়ানো তো নিয়ে টাকা আনি নাই তো আমি তো জানি না তোরে যে টাকা আনতে পারিস না এখন তোরে আমি বাইন্দা থমু তোরে যাইতে দিমু না টাকা দিয়া তারপরে তোর বয়ান থেকে ছুটাই নিয়ে যাবো কবরে বয়ানে দাপা বয় শুনেন যাবি না বয় থাক। আমি যে এই জায়গায় আমার বউ তো জানে না তো কেমনে টাকা নিয়ে আইবো তোর বয় এমনি খুঁজতে খুঁজতে তোরে এনে আবো মানে কবরে দাপা আমার বাড়ি এমন কোন মানুষ চিনে না বুঝলি এই রানী কবিরাজের বাড়ি সবাই চিনে নাম করা কবরে দাপা শুনেন আপনার আমি টাকা ঢোকা দিবার ভাব না এক কাজ শুনেন আমি কি কই আপনি এক কাজ করেন আরেকবার একটু ঘোরেন তাহলে আপনার আমি আরেকবার একটু সুখ দিয়ে যাই এই। টাকাটা শোধ হইব একদম চুপ আমার জামাই তোর থেকে উচ্চা নাম্বা অনেক সুন্দর মোটা বুঝলি অনেক সুখ দেয় তোর তোর সুখ আমার দেওয়া লাগবো না আমার জামাই আমার সুখ দেয় তুই কাম করছিস টাকা দিবি ভদ্রলোকের মতো টাকা দিয়ে যাবি আপা আমার কাছে কইলাম তুই টাকা নাই এক কাজ করি কালকে দিয়ে যাবো নি এই শুন কালকে আর আজকে না এখন কাজ করছস এখন টাকা দিবি এই রানী কবিরাজের রাতে যে একবার পরে না হের জীবনে রক্ষা নাই আপা তুমি যে টাকাটা চাইতাছো এখন আমি তোমার টাকাটা আমি কেমনে আগে দেবো এখন তোমার কাছে চেক করছো ঠিক আছে এখন আমার বউয়ের কাছে তো চেক করো না নাকি যদি আমার বউ যদি কয় এই শালার বেটারা শালার বেটা যখন ডাক্তারের কাছে যাস তোর বাপের কাছে যাস তোর টাকা ছাড়া যাস আমার কাছে এলে খালি তোকে টাকা টাকা না হ্যাঁ কবিরাজ আপা আপনি রাগ করেন কে আমি তো ভাবছি ওই কবিরাজ আপা মনে হয় যে ফ্রি চিকিৎসা করে এই কারণে আমি আপনার কাছে আইছি আর টাকা লাগে হ্যাঁ, রানী কবিরাজ তো খালি মাং নাই সবার চিকিৎসা করে দেয় এখন তোরা কি মাংনা করবো নাকি আমার কি খাওয়ান লাগবে না আমার পেট নাই তোমার না জামাই আছে ও না তোমার চালায় আমার জামাই আপা শুনেন আপনি যে আমার চিকিৎসা করছেন আমার বউয়ের কাছে যদি আমি এটা পরীক্ষা না করছি না করি তাহলে টাকা দেবো কেমনে এনে ভাই এনে বয়ে থাকবি যতক্ষণ টাকার ব্যবস্থা না করতে পারবি কোথাও যাবি না আমি আরেকটা কাজ আছে ওইটা সেরে আমি আইতে আসছি আপা শোনেন আবার কি আমার সাইডে দেন কোনো ছাড়াছাড়ি নাই আমি যতক্ষণ না আমো এরা বয়ে থাকবি ঠিক আছে কোনো লড়াচড়া করবি না আর যদি তুই আমার কথা অমান্য করে গেছস এটা কাজ করে দিছি না কোনো কাম হবো না আবার যেই নুয়াই না হি নুয়েই যাবো মনে রাখবি আচ্ছা আমি তাহলে আমি বই আছি আপা তাড়াতাড়ি আইসেন কি জ্বালাই পড়লাম